কাপড় কিভাবে পরাতে হয়, আমরা জানি না কিভাবে দাফন করতে হয়, আমরা জানি না কিভাবে জানাজার নিয়ত, আমরা জানি না জানাজার দোয়া কোনটা। তো কি করি আমরা শেষ পর্যায়ে দিন শেষে বেলা শেষে হুজুর কোথায় আপনি সমাজে সমাজে মসজিদে মহল্লায় মহল্লায় দৌড়াদৌড়ি করে যে হুজুর আমার আব্বা মারা গিয়েছে একটু কাপড় দাপড় করেন না। সে সন্তানকে জন্ম দিয়ে মা বাবার ব্যস্ততা জীবন না, ঠিক কিনা? আপনারা করতেছেন না কেন? কি গায়ে লাগতেছে নাকি? সত্য কথা তো। সে কারণে সে সন্তানের উপর ধিক্কার যে সন্তান মা বাবার কাপড় দাপড় করাতে জানে না। হুজুর গুলো বলতেছেন কেন? বলার কারণ হচ্ছে অবশ্যই আপনারা ভাগে আসলে বসে যাবেন। এই দাওয়াতুল খায়র পাচ্ছেন, কতদিন ধরে আসতেছেন না? হয়তো আমি বলিনি বিদায়, আজকে তো অবশ্যই আসবেন কিনা ওয়াদা করেন। হাত তুলেন না যারা আসতে পারবেন। ভাগে আসর কিভাবে জানাজা পড়াতে হয়, কিভাবে কাপড় পরাতে হয়, কিভাবে দাফন করাতে হয়, গুসলের নিয়ম কিরকম, দাওয়াতুল খায়রে কিভাবে উযু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে আল্লাহকে রাজি করতে হয়, কিভাবে আমরা মাসকুন তরিকায় দিন যাপন করব, কাল যাপন করব, দৈনন্দিন জীবনে আমাদের কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে কি করতে হবে মাসকুন তরিকায়, এইগুলো শিখানো হয় দাওয়াতুল খায়র ইস্তেমার মধ্যে, দাওয়াতুল খায়র প্রোগ্রাম সামিয়ানার মধ্যে। সুবহানাল্লাহ। দেখো এটি বাদে আসর থেকে প্রতি জুমাবারে আমি মাসের মধ্যে প্রতি সপ্তাহে রেখেছি। এটা আন্তরিকতা, এটা সেলফ জানাচ্ছি গৌসিয়া কমিটির সদস্যবৃন্দদেরকে, যেহেতু তারা এটি কি করতেছে, উৎসাহিত করতেছে সামাজিক মানুষদেরকে। তো সেই কারণে আমি খেদমত করে যাবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন, নাইলে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই দাওয়াতুল খায়র কেমন জানেন? এই দাওয়াতুল খায়র হচ্ছে কল্যাণের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া। তো আজকের দিনের মধ্যে যখন কোরআনের ভুল ব্যাখ্যা করা করে মসজিদের মধ্যে গাছটি নিয়ে কাঁথা বালিশ নিয়ে ঘুমাচ্ছে, সেই সময় আওলাদ রাসূল নবী বংশের 41তম আওলাদ পীরে বাঙ্গাল হযরত সৈয়দ সাহেব শাহ হুজুর কিবলা মাদ্দাজিলুল আলী কোরআনের আয়াতে প্র্যাকটিক্যাল দিয়ে দিলেন। কোন আয়াত? সূরা ইমরান খুলেন না, 104 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। বলতেছে ওয়ালতাকুম, অবশ্যই তোমাদের কাছে থাকা দরকার উম্মাতুল, উম্মতের মধ্যে, মানে তোমাদের সমাজের মধ্যে, তোমাদের সমাজের এলাকার মধ্যে, পরিবারের মধ্যে উম্মাতুন ইয়াদউনা, যারা কল্যাণের দিকে ডাকে নিঃস্বার্থভাবে, কোনো বিনিময় চাই না। এখন আপনারা কি টাকা পয়সা বুঝবো নাকি? আপনারা আসবেন, শিখবেন, শুধু শিখে চলে যাবেন। এটা কল্যাণের দিকে আহ্বান করা নিঃস্বার্থভাবে, এরকম একটা দল থাকা দরকার। সে বলতেছে, আল্লাহ বলতেছে যে দল ভালো কাজে আদেশ দিবে, ভালো কাজ দেখাবে, ভালো কাজ শিখাবে, খারাপ কাজ বর্জন করতে বলবে, খারাপ কাজ কোনটা জানিয়ে দিবে, খারাপ কাজ দিকে না দিতে বলবে, সেই দলে, কারণ সেই দল কেমন থাকতে পারে? সেই দল হবে সকল কাম জান্নাতি দলগুলো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআনের এই আয়াতে ব্যাখ্যা করে একদল মানুষ কি করতেছে, তাদের ভুল ব্যাখ্যা করে ওই মসজিদে কাঁথা বালিশ নিয়ে ঘুমাচ্ছে, তাবলীগ করতেছে। আলহামদুলিল্লাহ, এগুলো কি তাবলীগ? মুসলমানের ঘরে তাবলীগ আছে নাকি? তাবলীগ করবেন তার মতো খাজা মদিনা ওয়ালার মতো, খাজা বাহাউদ্দিন নকশবন্দের মতো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো, নিজামউদ্দিন মেহেদুল্লাহির মতো। তারা তাবলীগ করেছেন, বিদর্মীদের আস্তায় গিয়ে গিয়ে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মুসলমানকে গিয়ে ঢুকাচ্ছেন কেন? মসজিদে গিয়ে গিয়ে ঢুকাচ্ছেন কেন? এখানে ঘুমটাচ্ছেন, এখানে খাবার খাচ্ছেন, এখানে কথা বলতেছেন দুনিয়াবি এই সে। তোমাকে মসজিদে এগুলো করার জন্য তাবলীগ করতে বলছে নাকি? তোমাকে আয়াত বলেছে যে ভালো কাজে আদেশ দিতে বলছে, যে তোমাকে ঘুম থেকে বলছে যে না কাঁথা বালিশ নিয়ে নিয়ে। তো দেখেন এই ঝুড়ি কোরআনের প্র্যাকটিক্যাল আওলাদ রাসূল। সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছে তোমরা আওলাদ রাসূল ধরো, আমি নবীর বংশ ধরো, আমি নবীর আওলাদ ধরো, এবং আর হাতে কোরআন ধরো। কোরআন হচ্ছে থিওরিক্যাল, কোরআনে আল্লাহ প্র্যাকটিক্যাল দিয়ে দেন নাই। আল্লাহ প্র্যাকটিক্যাল হিসেবে নবীকে পাঠিয়েছেন, নবীকে পাঠার পরে নবীর বংশ আমার নবী পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।